নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু যাদব। তো বন্ধুরা, এখন যে আপডেটটা রয়েছে এটা একটা খুবই হাই স্যালারির আপডেট রয়েছে। আপনারা ঠিকই দেখেছেন, যার স্যালারি রয়েছে 30 থেকে 40,000 টাকা। তবে একটা খুব হাই ক্যাটাগরির কাজ রয়েছে, তো কোয়ালিফিকেশানও সেই টাইপের লাগবে। তো সেটা আমি আলোচনা করছি। তার আগে ছোট্ট করে একটা কাজের আপডেট আমি বলে দিচ্ছি। আগামীকাল শ্রীরামপুর লোকেশানে ওয়্যার হাউস কোম্পানিতে একটা কাজটা হবে। যেমন ফ্লিপকার্ট ওয়্যার হাউস বা অ্যামাজন ওয়্যার হাউস, এই ওয়্যার হাউস কোম্পানিতে কাজটা হবে। 9 ঘন্টা ডিউটি, 10টা থেকে 7টা পর্যন্ত ডিউটি থাকবে। শুধুমাত্র একটাই শিফটে কাজ হবে। বয়স 18 থেকে 45-এর মধ্যে হলে হবে। শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু ম্যান্ডেটরি করছে না এখানে, ইংরেজিটা একটু পড়তে পারলেই হবে। এখানে তোমাদের স্যালারি দেবে 26 দিনে 12,500 টাকা প্লাস ইনসেন্টিভ রয়েছে, মোট 13,500 টাকা। এইভাবে স্যালারিটা রয়েছে, কিন্তু মাসে পেমেন্ট হবে। যারা যাওয়া আসা করে কাজ করতে চাইছো শ্রীরামপুর থেকে, তারাই কিন্তু যোগাযোগ করবে। অর্থাৎ এখানে কোনো থাকা বা খাওয়ার কোনো সিস্টেম নেই কোম্পানির, ওয়্যার হাউস কোম্পানিরগুলো যা সিস্টেম হয়। তো এটাতে তো আগামীকাল বায়োডাটা যাদের থাকবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স, আধার কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকবে। এটা নিয়ে অবশ্যই শ্রীরামপুর লোকেশানে চলে আসতে হবে 10টা থেকে 11টার মধ্যে। 10টা থেকে 11টার মধ্যে যারা আসতে চাইবেন, অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা ফোন করে অবশ্যই চলে আসবেন। সকাল 7টা থেকে 8টার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন, ফোন করে কিন্তু চলে আসবেন। আগামীকাল এর জয়েনিং রয়েছে যারা ওয়্যার হাউস কোম্পানিতে কাজটা করবেন। এখানে 8 পাস 7 পাস হলেও হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পিকিং, প্যাকিং, লোডিং আনলোডিং সব ধরনের কিন্তু কাজটা করতে হবে এখানে। তো যারা এই কাজটা করবে অবশ্যই যোগাযোগ করে জেনুইন যদি জয়েনিং করতে চাও তাহলে ফোন করে চলে আসবে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে শেষের দিকে। তো মূল যে পরবর্তী যে কাজের আপডেটটা রয়েছে, যেটা 30 থেকে 40,000 টাকা স্যালারি রয়েছে, প্লাস বোনাসও রয়েছে সমস্ত রকম। এটা মূলত একটা ব্যাংকিং সেক্টরে তোমাদের কাজ হবে। একটা ব্যাংকিং সেক্টরে তোমাদের কাজ হবে, যেখানে হচ্ছে সেলস অফিসার হিসেবে নিয়োগ করা হবে। ঠিক আছে, সেলস অফিসার হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে সেলস অফিসার, যেমন ব্যাংকিং সেক্টরে সেলস অফিসার থাকে, সেই সেলস অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে। শুধুমাত্র মহিলাদের এখানে বর্তমানে নিয়োগ করা হবে, আর তারপরে অবশ্যই ছেলেদের নিয়োগ করা হবে। লোকেশান যেটা রয়েছে, আপনাদের নিজের এলাকায় যদি ব্রাঞ্চ থাকে এক্সিস ব্যাংকের তরফে এটা কিন্তু নিয়োগ করা হবে। তো এক্সিস ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে তোমাদের এলাকায়, সেই জায়গায় কিন্তু ইন্টারভিউটা হবে। তো আগামীকাল ইন্টারভিউ রয়েছে। যেসব লোকেশান থেকে হবে সেই লোকেশানগুলোতেই হবে, এছাড়া অন্য কোনো লোকেশানে কিন্তু হবে না। সেই লোকেশানগুলো বলছি আমি, যেটা রয়েছে আসানসোল লোকেশানে হবে, রানীগঞ্জ, ঠিক আছে, রূপনারায়ণপুর, কেন্দা, ঠিক আছে, তারপরে রয়েছে মুকুন্দপুর, তারপরে রয়েছে বালিজুড়ি লোকেশানে হবে। তারপরে রয়েছে খড়গপুর লোকেশানে হবে। তারপরে রয়েছে হলদিয়া লোকেশানে হবে। তারপরে রয়েছে খোতাদিহি লোকেশানে হবে হলদিয়া। তারপরে রয়েছে মেদিনীপুর। তারপরে রয়েছে কন্টাই মানে কাঁথি যেটা বলে। তারপরে রয়েছে ঝাড়গ্রাম লোকেশানে হবে। তারপরে চন্দ্রকোনা লোকেশানে হবে। চন্দ্রকোনা রোড, ঠিক আছে, চন্দ্রকোনা রোড লোকেশানে হবে। তারপরে রয়েছে এগরা, ঠিক আছে, যেটা পূর্ব মেদিনীপুরের এগরা রয়েছে, এগরা। তারপরে গড়বেতা, তারপরে ইন্দা, তারপরে রয়েছে বেলদা। এগুলো বেশিরভাগই পূর্ব মেদিনীপুরেরই রয়েছে, যেমন হলদিয়া, তারপর মেদিনীপুর রয়েছে, মেদিনীপুর শহরটা পশ্চিম মেদিনীপুরে, চন্দ্রকোনা এইসব এটা পশ্চিম মেদিনীপুর। এই কয়েকটা লোকেশানে কিন্তু ইন্টারভিউ হবে। এই কয়েকটা লোকেশানে যদি তোমাদের যাওয়া আসা করে কাজ করবে, তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সিভিটা পাঠাতে হবে, আর তোমাদের ব্যাংকের লোকেশানটা কোথায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাঠাতে হবে। তো আগামীকাল ইন্টারভিউ রয়েছে, তারা আগামীকাল ইন্টারভিউ দেবে অবশ্যই। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না, 1 টাকাও। হ্যাঁ, এখানে কিন্তু কেউ পয়সা চাইলে বা কোনো কিছু পয়সার থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাকে ইনফর্ম না করে কিছু করবেন না। কোনো পয়সা কিন্তু 1 টাকাও আপনাদের লাগছে না এখানে। এটা সম্পূর্ণ ফ্রি জব।
ফ্রি অফ কস্টে কিন্তু এই জবটা পাবেন, ঠিক আছে। শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিএম পদ অর্থাৎ বিএম এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন লাগছে, আর যারা আরএম এর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কোয়ালিফিকেশান লাগছে এইচএস। আরএম এর জন্য এইচএস এবং বিএম এর জন্য অবশ্যই গ্র্যাজুয়েশান, ঠিক আছে, এই দুটো লাগবে। এবারে বিএম যেটা রয়েছে, বিএম এর জন্য অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিএম এর জন্য মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, হ্যাঁ, বিএম এর পোস্টের জন্য। আর যারা আরএম এর পোস্টের জন্য কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা কিসের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে না, যেটা থাকবে ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টর। ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টর এই সম্বন্ধে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। যারা বিএম পদে করবে 2 বছরের এক্সপিরিয়েন্স, আর যারা আরএম পোস্টে করবে তাদের জন্য কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে ডিউটি 10টা থেকে 6টা পর্যন্ত থাকবে। স্যালারি তো 30 থেকে 40 হাজার টাকা প্লাস বোনাস থাকবে, ঠিক আছে। এটা ফাইন্যান্স সেক্টরেই কাজটা হবে। ফাইন্যান্স সেক্টরের মানে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এটা রয়েছে। যেমন ভিজিট ওপেন মার্কেট, মানে বিভিন্ন জায়গায় করতে হবে, তোমাদের ভিজিট করতে হবে বিভিন্ন সেলসের ব্যাপারে। এগুলো অনেক রকম রয়েছে। ওখানে ইন্টারভিউতে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে। তো যারা এই কাজটা করবে, তো এই যে লোকেশানগুলো বললাম, এই লোকেশানগুলোতে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে আগামীকাল। এই লোকেশানে যারা কাজটা করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা বায়োডাটা পাঠাবে এবং তোমাদের লোকেশানটা, ওই লোকেশানে কোথায় এই ব্রাঞ্চ রয়েছে সেই লোকেশানটা কিন্তু অবশ্যই পাঠাবে। সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফোন করে নেবে। অবশ্যই আপনাদের ফোন নাম্বারও সঙ্গে তো পাঠাতেই হবে। আর এখানে যেটা মেন রয়েছে, এবারে ইংলিশটা জানলে খুবই ভালো। অ্যাডভান্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা অবশ্যই একটু বেশি মানে ভালো জানতে হবে একটু এইসবের ক্ষেত্রে, সেটা তো তোমরা জানো। তো সেই অনুযায়ী যদি তোমাদের মনে হয় কাজ করবেন বা কাজ একটা পেতে চাইছেন জেনুইন, তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। যেগুলো লোকেশানগুলো বলে দিলাম, ঠিক আছে। এই লোকেশানগুলো আরেকবার আমি বলে দিচ্ছি: আসানসোল, রানীগঞ্জ, রূপনারায়ণপুর, কেন্দা, খোতাদিহি, মুকুন্দপুর, বালিজুড়ি, খড়গপুর, হলদিয়া, মিদনাপুর, ঠিক আছে, কন্টাই, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা রোড, এগরা, গড়বেতা, ইন্দা এবং বেলদা, এই কয়েকটা লোকেশানে কিন্তু আগামীকাল ইন্টারভিউ রয়েছে। তো যারা জেনুইনভাবে এটা করতে চাইছো তারাই কিন্তু এখানে 1 পয়সা কিন্তু কোথাও আপনাদেরকে কিন্তু দিতে হবে না, ঠিক আছে, 1 টাকাও দেবে না। আচ্ছা, বয়সটা বলে দিই। এজ লিমিট যেটা রয়েছে 21 থেকে 32, ঠিক আছে। এজ লিমিট যেটা রয়েছে 21 to 32, 21 থেকে 32-এর মধ্যে হতে হবে। শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই, ঠিক আছে। এটাতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই। আর তো বলে দিয়েছি আরএম এর জন্য এইচএস এবং বিএম এর জন্য গ্র্যাজুয়েশান পাস থাকা চাই, ঠিক আছে। আপনি পড়ছেন বা কোনোটাই ফেল করেছেন এটা হবে না, পুরোপুরি এইচএস পাস থাকা চাই এবং গ্র্যাজুয়েশনও পাস থাকা চাই। এটাই হচ্ছে মেন যেটা। আর এক্সপিরিয়েন্স তো অবশ্যই 2 বছরের থাকতে হবে যারা গ্র্যাজুয়েশান, আর যারা এইচএস রয়েছে তাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টরের, এইসব থাকতে হবে, ঠিক আছে। আর অন্যান্য লোকেশানে যখন হবে, কলকাতা হোক কি অন্যান্য যে সমস্ত লোকেশানে যখন হবে, আবার নতুন করে আমি অবশ্যই সেটার আপডেট অবশ্যই দিয়ে দেবো। তো সেই অনুযায়ী করবেন, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। হ্যাঁ, আর আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে, অবশ্যই আসবো। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।